আসসালামু আলাইকুম। খুব অবাক হচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে। এমনিতেই দেশের যে সকল ঘটনা দেখছি, বিভিন্ন ধরনের ঘটনা, খুন, রাহাজানি, রাস্তার মধ্যে ছিনতাই, বৃদ্ধ লোককে পিটানো, বাচ্চা শিশুকে মারধর ইত্যাদি যাবতীয় যা সব দেখতেছি, তাতে এমনিতেই মানে ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। তার মধ্যে আবার এমন একটা ঘটনা দেখলাম যে আরো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। অর্থাৎ আমাদের দেশটা যাচ্ছে কোথায় আমি তাই চিন্তা করতেছি, এবং আমাদের এই দেশের কি অবস্থাটা হবে, দেশের জনগণ কিভাবে স্বস্তিতে থাকবে, মানে এটা কল্পনাই করা যাচ্ছে না। আমার পাশে যে ভিডিওটা দেখছেন, এই ঘটনাটি আমাকে আরো বেশি বিহ্বল করে তুলেছে। এখানে ভিডিওটি একটু শুনুন আপনারা। জিজ্ঞেস করতেছে সেটা উত্তর দিতে হবে তো ভাই। আমি তো আসলে কথা বলতেছিলাম। এখন কাগজ দেখেন, সময় আছে, এই সময়টা তো দিতে হবে। দেখেন কাগজ তো এখানে থাকবে, আবার সময় কি এখন আপনারা আসছেন, আপনাদের নাম টাম তো আমার দিতে হবে। আমি বিশালের ইউনো মোবাইল কোর্টে আসছি, কথা বুঝছেন? কথাবার্তা হিসাব করে বুঝে শুনে বলেন। উদ্বোধন ক্ষমতা যা বুঝতে পারছি, এখন আপনি এখানে তো অনেক এটা বলতে আগে আগে এখানে তিনি নিজেকে একজন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিলেন, ইউএনও হিসেবে পরিচয় দিলেন, এবং মোবাইল কোর্টে এসেছেন তিনি, সে কথাও বলতেছেন। সবকিছু ঠিক আছে, ওনার করার অধিকার আছে, আসছেন উনি, ভালো কথা। সরকার থেকেই মোবাইল কোর্ট পরিচালনার জন্য পাঠানো হয়, সেজন্য তাকে বাহবা জানাই, ধন্যবাদ জানাই। উনি সরকারি আইনে সরকারি কাজে এসেছেন, কিন্তু কোন আইনে উনি একজন মোবাইল কোর্টের ইউএনও হয়ে একটা ব্যক্তির গায়ে হাত তুলতে পারেন? এটা কি করে সম্ভব? আবার উনি বারবার জিজ্ঞাসা করছেন যে তুই কে, তুই কে, হয়তো কোনো একটা প্রশ্ন করেছেন, সেটার উত্তর পাননি, সেই জন্য তিনি রেগে গিয়ে বলতেছেন তুই কে, মানে তুই এটা বলার কে, এমন কিছু হয়তো উনি বোঝাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, ও যেই হোক, ক্ষুদ্র একজন ব্যক্তি হোক, ও সেখানকার একজন টি বয় হোক, কিন্তু তার গায়ে কি সে এইভাবে হাত দিতে পারে? সরকারি লোক, মোবাইল কোর্টের লোক, তিনি কি সেভাবে গিয়ে হাত দিতে পারেন? নিজ হাতে তাকে প্রহার করতে পারেন? তিনি যদি চান, তিনি পুলিশের মাধ্যমে তাকে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যেতে পারেন, জরিমানা করতে পারেন, তাকে আইনের হাতে সোপর্দ করতে পারেন, কঠিন থেকে কঠিন বিচারও করতে পারেন। কিন্তু উনি ওনার নিজের হাতকে ব্যবহার করে কি এইভাবে প্রহার করতে পারেন? জনসম্মুখে তিনি কি প্রহার করতে পারেন? তাহলে এদেশের যারা নেতৃত্বের স্থানে আছেন, তারা নিজেদেরকে এখন কি ভাবছেন? যারা আমলারা আছেন, তারা নিজেদেরকে কি ভাবছেন? অর্থাৎ দেশের সব হর্তাকর্তা সব আপনারাই এখন, অর্থাৎ ওই শেখ হাসিনার আমলে একসময় মানুষ তাই ভাবত, সেই কারণে
তারা অনেক কিছু অহমিকা ভরে বলে ফেলতো, বক্তৃতা দিতে এসে সবকিছু বলে ফেলতো এবং তার বহিঃপ্রকাশ, তবে তাদের আমলে এরকম বহিঃপ্রকাশ দেখা যায়নি। শেখ হাসিনার আমলেও এতটা বহিঃপ্রকাশ দেখা যায়নি। তারা মুখে বলেছে, কিন্তু বাস্তবে অন্তত জনগণ কিছুটা স্বস্তির মধ্যেই ছিল। কিন্তু এখন যে সমস্ত ঘটনা দেখছি, একজন ইউএনও তার মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে সে ব্যক্তির গায়ে হাত তুলতেছে, একটি ধৃষ্টতা, একটি পরিচয় দিল আমলা হয়ে সরকারের প্রতিনিধি হিসাবে কাজে এসে। আমি অবাক হই, অবাক দৃষ্টিতে আমি অনেকক্ষণ যাবৎ ভিডিওটি দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু নিজেকে যেন কোনোভাবেই বোঝাতে পারতেছি না। যদি আপনাদের কারো বোঝানোর সক্ষমতা থাকে, যদি কিছু বলার থাকে, আমাকে বলবেন, আমি নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।